অরুণ কুমার চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের চিত্রনাট্যে এমন একটি নাম যা তারার চেয়ে বেশি উজ্জ্বল। রোমান্স, ট্র্যাজেডি থেকে শুরু করে সমস্ত কিছুতে তার নাম কালজয়ী। তিনি বাংলা চলচ্চিত্রের মহানায়ক হিসাবে পরিচিত। আসুন আজ আমরা কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাই। তিনি ৩রা সেপ্টেম্বর ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন। উত্তম কুমার বা উত্তম দা নামেই তার যাত্রা শুরু হয় থিয়েটারে। তার মঞ্চে উপস্থিতি এবং চৌম্বকীয় ব্যক্তিত্ব শীঘ্রই চলচ্চিত্র নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করে। তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল ও সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। অভিনয় জীবনে অসংখ্য বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও তুমুল প্রশংসা কুড়িয়েছেন তিনি। রোমান্টিক নায়কের চরিত্রে উত্তম কুমারের অভিনয় ছিল অতুলনীয়। সহশিল্পীদের সঙ্গে, বিশেষ করে সুচিত্রা সেনের সঙ্গে তার রসায়ন ছিল কিংবদন্তি তুল্য। তাদের অনস্ক্রিন রোমান্স একটি সাংস্কৃতিক ঘটনা হয়ে ওঠে। রোমান্টিক ইমেজের বাইরেও উত্তম কুমার ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেতা। ট্র্যাজেডি নায়ক থেকে কমেডিক চরিত্র সব ক্ষেত্রেই তিনি তার নিজের দক্ষতা প্রমাণ করেছেন। পূর্ব ভারত, বাংলাদেশ এছাড়া পৃথিবীব্যাপী সকল বাঙালির কাছে তিনি মহানায়ক হিসাবেই পরিচিত। তার উত্তরাধিকার চলচ্চিত্রের বাইরেও প্রসারিত। তিনি শুধু সিনেমার পর্দার নায়ক ছিলেন না, বাস্তব জীবনেও নায়ক ছিলেন। ১৯৪২ সালে গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনে পথে নেমে দেশের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। ১৯৪৫ সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের INA ফান্ডের জন্য আনন্দ মঠ নাটক মঞ্চস্থ করেন। নাটক থেকে উঠে আসা ১৭৫০ টাকা তিনি নেতাজির বড় ভাই সতীশচন্দ্র বসুর হাতে তুলে দেন। এছাড়াও সরকারি তহবিলে যখনই দরকার পড়েছে তখনই তিনি তার সাধ্যমতো সাহায্য করেছেন। প্রয়োজনে কখনো চাঁদা তুলেছেন, আবার কখনো অনুষ্ঠান মঞ্চস্থ করেছেন। বাংলার সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। উত্তম কুমারের জন্মদিন উদযাপনের সময় আসুন আমরা বাংলা চলচ্চিত্রে তার অবদানকে স্মরণ করি। যিনি আমাদের বিনোদন দিয়েছেন, আমাদের হৃদয় স্পর্শ করেছেন, এমনকি তার বাংলা চলচ্চিত্রে অমোচনীয় চিহ্ন রেখে গেছেন। তার উত্তরাধিকার আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা ও বিনোদনে অব্যাহত রাখবে। শুভ জন্মদিন মহানায়ক আমাদের সবার প্রিয় উত্তম কুমার।